সুন্নি তো ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার প্রত্যেকটা সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অগ্রাধিকার দেয়, তাকেই তো সুন্নি বলে। এখন ভাই আপনি নিজেকে সুন্নি বলে দাবি করতেছেন, একবার বিবেককে প্রশ্ন করে দেখেন আপনি কি সত্যি সুন্নি হইতে পারছেন কিনা। আপনি যদি সত্যি সুন্নি হইতে পারতেন তাহলে তো আপনার মুখে দাড়ি থাকতো। আপনি যদি সত্যি সুন্নি হইতেন তাহলে তো আপনার শরীরে সুন্নতি লেবাস থাকতো। আপনার শরীরে সুন্নতি লেবাস নাই, মুখে দাড়ি নাই, নিজেকে সুন্নি বলে দাবি করেন আর ওয়াহাবি বলে দাবি করেন, কোনো লাভ নাই। তো ভাই আমার, আলাউদ্দিন জিহাদি সাহেবকে একজন প্রশ্ন করছিল, হুজুর যে ব্যক্তির মুখে দাড়ি নাই কিংবা যে ব্যক্তি দাড়ি কেটে ফেলে তাকে পীর মানা যাবে কিনা। তখন উনি জবাব দিয়েছিলেন যে ব্যক্তির মুখে দাড়ি নাই কিংবা দাড়ি কেটে ফেলে তাকে পীর মানা যাবে না, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বর্জন করছে। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বর্জন করে সে পীর হওয়ার যোগ্যতা রাখে না। এখন আমি বলবো ভাই, আপনি তো এই মাসআলার জবাব দিয়েছিলেন যে ব্যক্তির মুখে দাড়ি নাই তাকে পীর মানা যাবে না, তাহলে আপনারা কিভাবে এখন ওই পাকিস্তানের সাবের শাহ মেহমেদ শাহ তাদেরকে পীর হিসাবে গ্রহণ করলেন? তাদের মুখে তো দাড়ি নাই, তাদের মুখের দাড়ি তারা কেটে ফেলছে, তাহলে তাদেরকে কিভাবে আপনারা পীর মানেন যাদের মুখে দাড়ি নাই? অথচ আপনিও হাদিস পড়ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন যে তোমরা দাড়ি লম্বা রাখো। যে ব্যক্তির মুখে দাড়ি নাই সেই ব্যক্তি কিভাবে পীর হয়? এখন কি আপনাদের জ্ঞান লোপ পেয়ে গিয়েছে? এখন কি আপনাদের জ্ঞান চলে গিয়েছে? দেখেন দলিল আর মাসআলা এগুলা নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়েছে। একবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন দাড়ি লম্বা রাখো, আর আপনারা যাদেরকে পীর মানতেছেন তাদের দাড়ি নাই, তাহলে সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করলো। আর যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরোধিতা করে সেই ব্যক্তি কিভাবে পীর হয়?